এসএসসি 26 শিক্ষার্থীরা এই পোস্টটা আমাকে মিনিমাম 100 জন পাঠিয়েছে ইনবক্সে ফেসবুকে যে ভাইয়া এসএসসি পরীক্ষা নাকি জুনে হবে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে। এছাড়া আরও একটা পোস্ট পাঠাইছে, সেটা হচ্ছে যে 3 মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি পরীক্ষা। মানে এই পোস্টগুলোর যে রিচ দেখো, প্রায় 10,000 15,000 করে এক একটার মধ্যে লাইক, 1500 করে লাইক। তার মানে হিউজ মানুষ এটাকে বিশ্বাস করছে। আদৌ সত্য কি? তোমাদের পরীক্ষা কোন মাসে হবে, সিলেবাস নিয়ে কি হচ্ছে, আমি একটু ক্লিয়ার করবো এই ভিডিওতে প্রমাণ সহ। তাই দেখো সম্পূর্ণ ভিডিও। যারা ফেসবুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখো, ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও যারা কিনা এইখানে কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে এবং কনফিউজ হচ্ছে। আর তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 2026 একটা সাজেশন কোর্স, বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চালু হয়েছে টার্গেট এ প্লাস কোর্স। মাত্র 150 টাকায় তুমি পেয়ে যাচ্ছ সকল বিষয় 100 নম্বরের পরিপূর্ণ সাজেশন পিডিএফ আকারে, বাংলা, আইসিটি, গণিত বিষয়ের এমসিকিউ শিট, লেখার সকল শর্টকাট নিয়ম, পরীক্ষার সকল আপডেট, বিগত সালের এমসিকিউ এবং ভালো রেজাল্ট করার গাইডলাইন। ইতিমধ্যে তোমাদের কোর্সে যুক্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী। কোর্সের প্রাইস মাত্র 150 টাকা। এইটা তোমরা এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদের কোর্সে অ্যাড করে দিচ্ছি। আরও বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হইলে তুমি তো সাজেশন শিটগুলো পাচ্ছ, যেখানে তুমি সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান, অনুধাবনমূলক সবগুলো টপিকের প্রশ্ন পাচ্ছ, যার থেকে তোমার বোর্ড পরীক্ষা উভয় কমন পড়বে। এছাড়া অনলাইন পরীক্ষার সকল আপডেট, গাইডলাইন যা আছে সব কিছু কিন্তু নিয়মিত দিয়ে দেওয়া হবে। সো কোর্সে যুক্ত হতে ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, 290 টাকায় পাঠাও। বাবা মাকে বলো যে এই কোর্সটাকে আমাদেরকে এনরোল করে দাও, ভালো হবে, খুবই ভালো হবে। এই পয়েন্টটা একটু ক্লিয়ার করি যে 3 মাস পিছিয়ে যাওয়ার বিষয়ে কী বলছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমত একদম সিম্পল কথা, এইটা সম্পূর্ণটাই গুজব। কারণ তোমাদের পরীক্ষা জুন মাসে হওয়ার সম্ভাবনা নাই। পরীক্ষার কথা ছিল ফেব্রুয়ারিতে, সেই পরীক্ষা হচ্ছে মার্চ মাসে শেষের দিকে হওয়ার কথা। সেখান থেকে এখন চলে যাচ্ছে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে। কোনোভাবে জুন মাসে যাবে না, জুন মাসে পরীক্ষা হবে না। তোমাদের মেন এক্সাম হবে মে মাসের মাঝে, মানে মে মাসে শুরু হবে এপ্রিলের শেষের দিকে এবং মে মাসে মূল এক্সামের কার্যক্রমটা চলবে। অলরেডি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তিও দিয়েছে, তোমরা জানো। সো যদি জুনে পরীক্ষা নেয়, 6 মাস আগে কখনোই শিক্ষা মন্ত্রণালয় ফর্ম ফিল আপ চালু করে না। তারা মিনিমাম 3 থেকে 4 মাস আগে ফর্ম ফিল আপ চালু করে, এবং এখন বর্তমানে সঠিক সময় তোমাদের ফর্ম ফিল আপের জন্য। এছাড়া তোমাদের পরীক্ষার উপরে কিন্তু তোমাদের যে বড় ভাইদের এইচএসসি পরীক্ষা, এই যে দেখতে পাচ্ছ এইচএসসি 26 অটো পাস হবে, মূলত ওদেরও পরীক্ষা নির্ভর করে। তো ওরাও কনফিউজ, মনে করছে ওদের পরীক্ষাও অনেক পিছিয়ে যাবে। না, সব কিছু তোমাদের পরীক্ষা হবে এপ্রিল মে মাসে, সেই অনুযায়ী সব কিছু আগাবে। জুন মাসে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, জুনের মধ্যে পরীক্ষা তোমাদের শেষ। জুনে হয়তো তোমরা প্র্যাকটিক্যাল দিতে পারো, জুলাইতে তোমাদের রেজাল্ট এরকমের হবে। আরেকটা বিষয়, যদি পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে, আবারও বলতেছি মনোযোগ দিয়ে শোনো, 2টা প্রশ্ন হবে, একজনের শর্ট একজনের ফুল। শর্ট সিলেবাসে কাদের হবে আর কাদের ফুল সিলেবাস হবে বুঝতে শিখো। সংক্ষিপ্ত সিলেবাস তো তোমাদের জন্য অনেক আগেই দিয়েছে, সো এখানে এমন না যে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস নতুন। তবে এখানে সিলেবাস নিয়ে ফর্ম ফিল আপে সুন্দর করে বলে দিয়েছে যে 26 ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি। তোমরা যদি ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি শেষের পেজে যাও, তাহলে এখানে দেখতে পাবে লেখা আছে পাঠ্যসূচি, মানে তোমাদের বইপত্র যেটা কোন অনুযায়ী প্রশ্ন হবে। এখানে বলেছে যারা যে অনিয়মিত মান উন্নয়ন, যারা 25-এ ফেল করেছো, তাদের প্রশ্ন তৈরি করা হবে 25-এর সিলেবাস অনুযায়ী, মানে ফুল সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করা হবে। 25-এও কিন্তু প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছে, মানে 1-2 জন না, যার কারণে ওদেরকে আলাদাভাবে কথা বলতে হচ্ছে। ওদের কিন্তু ফুল সিলেবাসে এক্সাম হবে। আর যারা 26-এ শিক্ষার্থী, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, যে দেখতে পাচ্ছ এসএসসি 2026 শিক্ষার্থীরা 26-এর সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে পরীক্ষা অংশগ্রহণ করবে। সো এই জায়গায় 26-এর শিক্ষার্থীরা 26-এর সিলেবাসে যে পরীক্ষাটা হবে, এটা কিন্তু কনফার্ম। এটা তো শর্ট সিলেবাস, এটা তো বছরের শুরু থেকে তোমরা জানো। সে এমন না যে আজকে এসে টপকাইছে। আর এই যে 25-এর সিলেবাসের বিষয়টা, এটা তো আবার বলছে এটা ফুল। তার মানে এখানে 2টা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ফুল সিলেবাসে কোশ্চেন পাবে, একটা পাবো শর্ট সিলেবাসে। তো তোমরা যারা রেগুলার, তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। যারা তোমাদের আনরেগুলার বা অনিয়মিত বা মান উন্নয়ন পরীক্ষা দিচ্ছ, তারা ফুল সিলেবাস এক্সাম দিবা। আশা করি আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম, যে তোমরা কনফিউজ হওয়া থেকে তোমরা দূরে থাকো। এবং এই ধরনের যে তোমার যে চ্যানেলগুলো রয়েছে, এরা কিন্তু কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত কোনো মানে না, তোমার হচ্ছে যে পেজ না, এগুলো নিজস্ব বানাইছে নিজেরাই যে এগুলো চালায়, দেখা যায় তোমাদের থেকে হয়তো একটু সিনিয়র বা অথবা তোমাদের বয়সী পোলাপানি এগুলোর মডারেটর বা অ্যাডমিন।
কথা বুঝতে পারছো? সো তারা তোমাদেরকে জাস্ট আমাদের কাছ থেকে শুনে শুনে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশগুলো দেখে দেখে কনফিউজ করে। তো কনফিউজ না হয় পড়াশোনার প্রতি মনোযোগী হও, এটাই বলবো। আর পড়াশোনার প্রতি আরও সিরিয়াস হলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। কোর্সের লিঙ্কটা আমি ডিসক্রিপশন কমেন্টে দিয়ে রাখছি, সেখান থেকে আমাদেরকে পেমেন্ট করে কোর্সে যুক্ত হয়েছে। অলরেডি প্রায় অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে শিটগুলো কালেক্ট করে পড়া শুরু করেছে। আল্লাহ হাফেজ।